বাবার রক্তে ভেজা মাটি আর প্রিয়জনদের হারানোর শোক বুকে নিয়ে ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিয়েছেন মুজতবা খামেনি। স্বজন হারিয়ে এই যুদ্ধ এখন আর শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, বরং মুজতবার ব্যক্তিগত প্রতিশোধের লড়াইয়ে পরিণত হয়েছে। গত 5 দশকে ইরাক কখনোই এমন অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়নি। একদিকে মুজতবার স্বজন হারানোর গভীর ক্ষত, অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাঁড়াশি চাপ, সব মিলিয়ে অস্তিত্বের লড়াইয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। মুজতবা খামেনি এমন একজন মানুষ যাকে ইরানবাসী গত কয়েক দশক ধরে শুধু ছায়া হিসেবেই দেখছে। তিনি কখনো জনসম্মুখে ভাষণ দেননি, কখনো সরকারি পদেও ছিলেন না, কিন্তু পর্দার আড়াল থেকে তিনি ছিলেন বাবা আয়াতুল্লাহ আল খামেনির সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় মুজতবা শুধু তার বাবাকেই হারাননি, হারিয়েছেন স্ত্রী, সন্তান এবং মামাকেও। এই শোক তাকে এখন এক প্রতিশোধ পরায়ণ নেতায় পরিণত করেছে। ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ডস তাদের এই প্রিয় নেতার জন্য শেষ রক্তবিন্দু দেওয়ার শপথ নিয়েছে। মুজতবা খামেনি দায়িত্ব নিয়েছেন ঠিকই, কিন্তু তার চারপাশ এখনো শত্রুতে ঘেরা। তার শাসনকালে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে কট্টরপন্থীরা আল্লাহু আকবার ধ্বনিতে তাকে স্বাগত জানাচ্ছে, অন্যদিকে সংস্কারপন্থীর একাংশ রাজপথে বিক্ষোভ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুজতবার এই নেতৃত্ব তার কাছে অগ্রহণযোগ্য। অন্যদিকে ইসরায়েল তাকে সরাসরি লক্ষ্য বস্তু হিসেবে ঘোষণা করেছে। নিরাপত্তার কারণে বা কৌশলগত কারণে মুজতবা এখনো আড়ালে। এই রহস্য তাকে যেমন শক্তিশালী করেছে, তেমনি সাধারণ মানুষের মনে তৈরি করেছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। তবে কি তিনি ইরানের মোহাম্মদ বিন সালমান? ঈশিতা আক্তার, সময়ের আলো।